আওয়ামী লীগ এখন হুজুর লীগ কিংবা কৌমি লীগ হিসাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। আওয়ামী লীগ নানান রূপে আত্মপ্রকাশ করার চেষ্টা করে ব্যর্থ, পারেনি, জনগণ ধরে ফেলেছে। যদিও এবারও আমরা ধরে ফেলেছি, কাজ হবে না। এবার কৌমিদের উপর ভর করে কৌমি কিছু ডেভিয়েটেড আলেম ওলামা বিচ্যুত হয়েছে, এরকম কিছু বিভ্রান্ত বা যেটাকে বলা হয় বাতিল গোমরাহ আলেম ওলামাদের ভর করে আওয়ামী লীগটা এখন পলিটিক্যালি সামনে আসবে না। আওয়ামী লীগের ন্যারেটিভ সোসাইটিতে এক্সিস্ট করার বা রাখার চেষ্টা করবে। দ্যাটস ইট। এটা এখন এই হুজুর লীগ বা এই কৌমি লীগের মাধ্যমে করার চেষ্টা করছে। দর্শক, আপনারা জানেন যে এর ফলাফল জেনে সচেতনভাবে শায়েখে চরমোনাই ফয়জুল করিম সাহেব ফরিদউদ্দিন মাসুদকে গ্লোরিফাই করে কৌমি আলেমওলামা এবং জনগণের তোপের মুখে পড়েছেন। এটা ফয়জুল করিম জানতেন যে এই কথা বললে বড় আল্লাহর ওলি, খুব ভালো মানুষ, তার মতো লোক খুব কম আছে, মানে অমুক তমুক, ফরিদউদ্দিন মাসুদের চাইতে ভালো লোক আর নাই, আর তার বিরুদ্ধে তহমত দেয় যারা ইসলামের দুশমন। এই কথা বললে কৌমিদের মাধ্যমেই ফয়জুল করিম সাহেব ব্যাপক সমালোচিত হবেন, এটা ফয়জুল করিম সাহেব জানতেন। কিন্তু জেনে শুনে, এটার পিছনে রাজনীতি আছে, জেনে শুনে এই ডেলিভারিটা সামনে এনেছেন মূলত আওয়ামী লীগের পরিকল্পনায়, আওয়ামী লীগের ন্যারেটিভ সোসাইটিতে এক্সিস্ট করানোর জন্য। তারই অংশ হিসাবে এগুলো অল আর রিলেটেড টু দালাল। এটা কোনো না কোনোভাবে এদের রুট দেখবেন ভারত। কখনো দেখবেন যে ভারত থেকে কোনো হুজুর দেওবন্দ থেকে বা বেনারস থেকে আসলে তখন কৌমিদের হঠাৎ কিছু ফতোয়ার সামনে আসে, কোনো একটা বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু করে। একযোগে কিছু সুনির্দিষ্ট ভারতপন্থী, হাসিনাপন্থী কৌমি হুজুর ফরিদউদ্দিন মাসুদকে গ্লোরিফাই করার চেষ্টা করছে। আওয়ামী লীগের যে রাজনীতি, ভিকটিমহুড পলিটিক্স, আবার এখন নিজেদেরকে মজলুম হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে, সংখ্যালঘুদের উপর হামলা করছে, মানে নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে পলিটিক্স করার চেষ্টা করছে। এখন আবার তাদের হুজুরদের উপর নির্যাতন করছে। হুজুররা আলেম ওলামারা কেউ নিরাপদ নয়, তাদেরকেও মানুষ গালাগালি করে। যেমন সাপোজ এই যে ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে শায়েখে চরমোনাই যে কাজটা করলেন, আপনি একটু চিন্তা করেন, ফরিদউদ্দিন মাসুদ কি কখনো রাস্তায় বের হতে পারবে? ফরিদউদ্দিন মাসুদ কোনোদিন কোথাও ইমামতি করতে যেতে পারবে তার নির্দিষ্ট বলয়ের বাইরে? কিশোরগঞ্জের শোলাকিয়া মসজিদে পারলে ইমামতি করতে আসুন। হাসিনার যে পরিণতি হবে, হাসিনাকে জনগণ যেভাবে আদর আপ্যায়ন করবে কোথাও পেলে, ফরিদউদ্দিন মাসুদকে এই বাট পার্কে সেম আদর আপ্যায়ন করবে। মানে এগুলো আওয়ামী লীগের রাজনীতি। এখন দেখেন, আর একজন কৌমি মৌলবী, হয়তোবা ছোটখাটো কোনো উটকে ফুটকে মৌলবী হতে পারে, আরিফ বিন হাবিব নামের এক কথিত আলেম, তার অনেক ভক্ত সমর্থক আছে, ওয়াজ করেন দেখি। তিনি ফরিদউদ্দিন মাসুদকে গ্লোরিফাই করে আর একটা পোস্ট দিয়েছেন। তিনিও জানেন যে ফরিদউদ্দিন মাসুদের পক্ষে বলার মধ্যে দিনের কোনো কল্যাণ নেই, ইসলামের কোনো উপকার নেই, রাজনীতিরও কোনো কল্যাণ নেই, বরং কৌমিদের মধ্যেই বিভেদ তৈরি হবে, হেফাজতপন্থীরা ব্যাপক গালাগালি করবে, ক্ষিপ্ত হবে, অন্যান্য সাধারণ মানুষ বা ইসলামপন্থীরা আলেম ওলামারা তো ক্ষিপ্ত হবে, এটা তো জানেন। তারপরও জেনে শুনে ফরিদউদ্দিন মাসুদকে গ্লোরিফাই করছেন, তার পক্ষে লিখছেন। আরিফ বিন হাবিব কিন্তু জানেন যে তিনি লিখলে তার ওয়াজের 12টা বাজবে, বরং এই ফরিদউদ্দিন মাসুদের পক্ষে যেভাবে লিখেছেন, এতে ওয়াজ করতে গেলে জনগণ যদি কান ধরে উঠবাস করায় আরিফ বিন হাবিবকে, আমি অবাক হব না। এই ঝুঁকি জেনেও লিখছেন। এর কারণটা কি? এর কারণটা মূলত, এর রহস্যটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, ভারতের একটা চাল। এটা আমাদেরকে এই পলিটিক্যালি, জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, এগুলোকে রিলেট করে এই বিষয়টা বুঝতে হবে। এটা কোনো এলমি বিষয় নয়, এটা কোনো ধর্মীয় বিষয় নয়। তবে হ্যাঁ, এটা রাজনৈতিক বিষয়, কিন্তু রাজনীতিটা একেবারে ইমান আকিদা পর্যন্ত চলে গিয়েছে। আস্তিক এবং নাস্তিকদের বিষয়, শাহবাগী এবং মুসলিমদের বিষয়, বিষয়টা এভাবে হয়ে গিয়েছে। দেখেন, এটা কোনো এলমি ইখতিলাফি কোনো বিষয় না। আস্তিক নাস্তিক মানে শাহবাগী মুসলিম, ফরিদউদ্দিন মাসুদ, হাসিনা, শাহবাগী, ইমরানের সরকার ভার্সাস হেফাজত সাধারণ মুসলিম, হেফাজত জামাত মুসলিম, এই ডিভিশনটা কিন্তু এখানে, এটা বুঝতে হবে। এই শাহবাগী এই যে ডিভিশন, এই যে বাইনারি একটা ক্লাসিফিকেশন করে ফেলা, এভাবে সমাজটাকে ডিভাইড করে দীর্ঘদিন ফেসিবাদকে এক্সিস্ট করানোর, এটা কিন্তু ভারতের একটা সূক্ষ্ম চাল। এখন সাইফি, দেলোয়ার হোসেন সাইফি এরকম নামের কোন একজন কৌমি হুজুর আছে, বড় কৌমি আকাবির, তিনি কিন্তু একটা কথা বলতেন
এর কিন্তু পলিটিক্যাল ডাইমেনশন আছে। তিনি বলছেন, অনেকবার বলেছেন, যে আওয়ামী লীগ যদি না থাকতো তাহলে জামাত শিবির কওমি হুজুরদেরকে কচুকাটা করত। এবং এই সাইফি সাহেব নয়, এরকম আরো অনেকেই মনে করেন, ফরিদুদ্দিন মাসুদ সাহেব থেকে শুরু করে এমনকি চরমোনাই, এই চরমোনাইরে কেন আওয়ামী লীগের দালালি করছে আজীবন বা এখনো করে যাচ্ছে, যে তারা মনে করে, এবং কিছুদিন আগে কিন্তু বলেছে জামাত তাদের আকীদা চাপিয়ে দিবে, মানে আওয়ামী লীগ না থাকলে জামাত তাদেরকে শেষ করে দিবে, এরকম একটা বিশ্বাস। এটা আসলেই বিশ্বাস করে না ভান আল্লাহ নসোয়েল, বাট এরকম একটা ভান হলো তাদের মধ্যে আছে। তো এই কারণে তারা আওয়ামী লীগকে চায়, যে আওয়ামী লীগ না থাকলে বা জামাত শিবিরকে, মওদুদিবাদ, এই গোমরাহদের সাইজ করার জন্য আওয়ামী লীগকে দরকার। এই জন্যই কিন্তু কওমি আকাবিররা হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে। কওমি জননী উপাধি এমনি এমনি দেয়নি। আর যে ব্যক্তি বা যারা, এই ফরিদুদ্দিন মাসুদ সাহেবরাই তো বাংলাদেশের প্রায় সমস্ত শীর্ষস্থানীয় আকাবিররা ছিল কওমিদের, কয়েকজন হকপন্থী বাদে। হাসিনাকে যখন কওমি জননী উপাধি দেওয়া হয়, এই হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া, ফরিদুদ্দিন মাসুদকে আইকনিক ফিগার হিসাবে রাখা, গ্লোরিফাই করা, ফরিদুদ্দিন মাসুদকে এখন আবার বড় আল্লামা, বড় আল্লাহর ওলি হিসাবে উপস্থাপন করে রাখা, মানে এটা কিন্তু এই যে কওমিদের, এই ভারতপন্থীদের বা আওয়ামী লীগপন্থীদের যে বিশ্বাস, যে জামাত শিবির ঠেকাতে আওয়ামী লীগ দরকার, আর আওয়ামী লীগ না থাকলে জামাত শিবির কওমিদের কচুকাটা করবে। এই আরিফ বিন হাবিবের এই বক্তব্যের রহস্য কিন্তু এই জায়গায়। এই কারণে এখন আওয়ামী লীগকে তারা চাচ্ছে, আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে আসছে, হুজুর লীগ হিসাবে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ ধরে রাখার চেষ্টা করছে। আরিফ বিন হাবিবের বক্তব্য বুঝতে হলে আপনার এই জায়গাটা বুঝতে হবে, যে কেন একেবারে প্রকাশ্য আওয়ামী লীগার একজন লোকের পক্ষে ভাবে দালালি করছে। যে হাসিনা পালিয়ে গিয়েছে, মানুষ থুতু দিবে বা ওয়াজ করতে গেলে আরিফ বিন হাবিবদের কান ধরে উঠবোস করাতেও পারে, তারপরও বলছে। কারণ এদের বিশ্বাসের জায়গাটা কিন্তু এখানে, ভারতের দালালি, আওয়ামী লীগের দালালি, রহস্যটা কিন্তু এই জায়গায়। আর কওমিদের সবাই কিন্তু মূলধারার সবাই ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে, কারণ হেফাজতের মাধ্যমে, শাহবাগীদের মাধ্যমে, মানে আস্তিক নাস্তিক এই দুইটা ডিভিশন, সেই নাস্তিকদের পক্ষে একজন আরিফ বিন হাবিবের মতো একজন মৌলবী যিনি ওয়াজ করেন, তিনি অবস্থান নেবেন, এটা তার জন্য এত সহজ নয়। ইটস ভেরি ডিফিকাল্ট ফর হিম, বাট তিনি কিন্তু অবস্থান নিয়েছেন। তার বক্তব্যটা একটু আমরা দেখি, বিশ্লেষণ করার চেষ্টা, তাহলেই বুঝবেন যে এটা আওয়ামী লীগের বয়ান, অথবা আওয়ামী লীগের লোকজন টাকা পয়সা খেয়ে তাকে মাঠে নামিয়ে দিয়েছে। ওই শাইখের চরমোনাই বা আরো অনেকে দেখবেন যারা নামবে, এবং কওমিদের মধ্যে কিন্তু বিভেদ শুরু হয়ে গেছে, জবাব পাল্টা জবাব শুরু হয়ে গিয়েছে। এটা নিঃসন্দেহের পেছনে আওয়ামী লীগের ফাইন্যান্স আছে, বড় অঙ্কের ফাইন্যান্স আছে, আপনি খুঁজলে পাবেন, এটাকে সহজভাবে দেখলে হবে না। প্রকৃত অর্থে বাংলাদেশের যে কয়জন আল্লামা আছেন তাদের মধ্যে আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সাহেব একজন আল্লামা। দেখেন, আমরা বলবো যে এই ধরনের ফরিদুদ্দিন মাসুদদের মতো বাটপারকে আমরা তো মানুষই মনে করি না। যে আমার একটা আলোচনা শুনেছেন না, যে আওয়ামী লীগে আন্তর্জাতিকভাবে আমাদেরকে অনেকে প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগের মানবাধিকার নিয়ে আপনারা কেন কথা বলছেন না, তখন আমি উত্তরটা দিই এরকম, যে আওয়ামী লীগের কারা কারা মানুষ এটা ডিফাইন করতে হবে। মানুষ হলে তারপর তো মানবাধিকার, অমানুষের জন্য মানবাধিকার তো নেই। তা আওয়ামী লীগের মধ্যেও মানুষ আছে, কিন্তু আওয়ামী লীগের একটা অংশ অমানুষ, যারা মানুষকে আয়না ঘরে আটক করেছে, চোখ উপড়ে ফেলে মানুষকে হত্যা করেছে, পিটিয়ে সাপের মতো পিটিয়ে যাদেরকে মানুষ হত্যা করেছে যারা, তারপরে সে লাশের উপর নৃত্য করেছে, এরা কি মানুষ? এরা তো মানুষ না। অতএব এদের কিসের মানবাধিকার? ঠিক তো ওদের এই ফরিদুদ্দিন মাসুদ, ওরা তো মানুষের মধ্যেই পড়ে না, ওরা তো মুসলমানের ক্যাটাগরির মধ্যেই পড়ে না, ওরা আবার কিসের আল্লামা? ওটা হতে পারে ওই নাস্তিকদের মধ্যে, হিন্দুদের মধ্যে, কাদিয়ানীদের মধ্যে, মোনাফেকদের মধ্যে আল্লামা থাকে না, ওই টাইপের কোন আল্লামা। এটা মুসলমানদের বা ইসলামপন্থীদের কোন আল্লামা নয়। যাই হোক, এই পরিণতি জেনেই কিন্তু আরিফ বিন হাবিবরা তাকে বড় আল্লামা হিসেবে, মানে একেবারে টপ আল্লামা হিসেবে সার্টিফাই করছে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট, এবং ডেফিনেটলি এর পেছনে টাকা পয়সা আছে। অন্যদের চেয়ে তিনি আলাদা, আলাদা তো হবেনই। তিনি একমাত্র বড় আকাবির, তার সাথে আরো অনেকে ছিল, যিনি চরমোনাই লোকজন তো শাহবাগে গিয়েছিল, তিনি শাহবাগে গিয়েছেন, নারীদের সাথে ঘষাঘষি করেছেন, সেই ছবি আছে না? এবং সে নোংরা জায়গায়, বাংলাদেশের ইতিহাস অন্যতম নোংরা জায়গায় এই ফরিদুদ্দিন মাসুদের মতো সিনিয়র অন্য কেউ গিয়েছেন বলে আমার জানা নেই। অর্থাৎ তিনি তো ব্যতিক্রম হবেনই, তিনি তো আলাদা হবেনই। আর এই জায়গাটাই কিন্তু এই আরিফ বিন হাবিবদের পছন্দ। শাহবাগে না গেলে ফরিদুদ্দিন মাসুদ আরিফ বিন হাবিবদের কাছে এত পছন্দের হতো না। হাসিনা তো ঘনিষ্ঠ না হলে এই আরিফ বিন হাবিবদের দায় থাকে নাই যে জনগণের উত্তম মাধ্যম খাওয়ার সম্ভাবনা রেখেও এভাবে ফরিদুদ্দিন মাসুদদের পক্ষে লিখবে। এটা হাসিনার ক্লোজ হওয়া
বা ফরিদুদ্দিন মাসুদের যে সুপ্রিমেসি, এই জায়গাটাই কাজ করেছে আমি মনে করি। জিকির করেন বেশি, তার মোনাজাত আপনাকে কাঁদাবে, এটার সাক্ষী আমি নিজেই। মানে এই ভণ্ডদের কান্নাকাটি এগুলো তো সব মেকি, এগুলো সব অভিনয়। ওদের কান্নাকাটির কোনো মূল্য রাজনীতিতে নেই, ইসলামে নেই, আল্লাহর কাছে নেই। আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে নেই। কারণ যে লোকটা নাস্তিকদের পক্ষে শাহবাগে যেতে পারে, সমস্ত ওলামা একরাম তার স্বজাতি কওমি হেফাজতের বিরুদ্ধে দাঁড়িয়ে তার কান্না আর তার মোনাজাত এগুলোর পক্ষে কোনো বাটপার এবং ইতর ছাড়া কেউ বলতে পারে নেভার। অতএব এই যে কান্না, এগুলো সব অভিনয়। হাসিনা কান্না করতো না? দেখেন মিলটা কোথায়। হাসিনাও কিন্তু কান্না করতো, ইলিয়াস আলীর পরিবারকে জড়িয়ে ধরে কান্না করেছে, এই যে আবু সাইদদের পরিবারকে জড়িয়ে ধরে কান্না করেছে, হসপিটালে রোগী দেখতে গিয়ে কান্না করেছে। অথচ যেই জানতে পেরেছে যে অমুক রোগী যাকে হাসিনা দেখতে গিয়েছে যে আসলে কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত, ওর চিকিৎসা বন্ধ করে দিয়েছে, কতটা অমানবিক, অথচ কান্না করেছে। হাসিনার কান্না যেরকম, এই ভণ্ড হুজুরদের কান্না ঠিক সেরকম। দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস, এটা আপনাদের মনে রাখতে হবে। এখন সাক্ষী কারা? এখন ফরিদুদ্দিন মাসুদের মুরিদ কারা হয়, কারা ফরিদুদ্দিন মাসুদের কান্না শুনতে যায়, এটা আপনাকে বুঝতে হবে। যারা শাহবাগকে সমর্থন করে, হাসিনাকে কওমি জননী মানে বা হাসিনাকে দরকার, এই বিশ্বাস যাদের মধ্যে আছে, তারাই তো ফরিদুদ্দিন মাসুদের কান্না দেখতে যাবে, তার কান্না শুনতে যাবে, তার পিছনে মোনাজাত করতে যাবে। হেফাজতপন্থী কেউ, আল্লামা আহমদ শফী কিংবা জুনায়েদ বাবুনগরী পন্থী কেউ তো আর ফরিদুদ্দিন মাসুদের কান্না শুনতে যাবে না, তারা যাবে বাবুনগরীর কান্না শুনতে। তার বক্তব্য, তার কিছু বক্তব্যের সাথে ওলামা একরামগণ দ্বিমত পোষণ করে থাকেন। যেসব বক্তব্যের যৌক্তিক সমালোচনা করার অধিকার রাখে তার সমপর্যায়ের ব্যক্তিরা সবাই না। ভণ্ডামি, পৃথিবীর ইতিহাসে যত ভণ্ড, ফেসিবাদ, এদের কিন্তু এই যুক্তিটা তার সমপর্যায়ে। তার সমপর্যায় মানে কি? ফরিদুদ্দিন মাসুদ আমাদের জুতার সমান হতে পেরেছে। আমি যদি বলি আমার যে মূল্য, আমার জুতার সমান মূল্য আছে ওই ইতর, ওরা ওরতে মানুষ থুতু দেয়, ও তো রাস্তায় বের হতে পারবে না। আর আমরা তো হাসিনা পালানোর পর বাংলাদেশে এসেছি, ঢাকার রাজপথে বুক ফুলিয়ে চলি। আর ফরিদুদ্দিন মাসুদ ও আসুক, ও রাস্তা বের হোক না দেখি। এর মানে আমাদের মতো সাধারণ লোকজনের যে মূল্য, তার পশমের জুতার সমান মূল্য এই ফরিদুদ্দিন মাসুদের মতো ইতর বাটপার শাহবাগীর আছে। হাসিনার মুরিদ, হাসিনার গোলাম, শাহবাগের গোলাম, ইমরানের সরকারের মুরিদ, এ কখনো আমাদের সমান হতে পারে? আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো নাস্তিকদের বিরুদ্ধে কথা বলি, আমরা তো সিজদা করি, আমরা হয়তোবা বড় আল্লাহর ওলি নই, কিন্তু নামাজ পড়ার চেষ্টা করি। কিছুতেই আমাদের ধারে কাছেও মর্যাদা হতে পারে না এই ফরিদুদ্দিন মাসুদদের। অতএব তার সমপর্যায়ের যারা, তারা কথা বলবে। আর সমপর্যায়ের কারা? তার মুরিদরা, হাসিনার লোক, আওয়ামী লীগের লোকজন, তারা এখন তার পক্ষে বলছে। বুঝতে পারছেন? আর দেখেন, আমরা যদি একটু কেয়াস করি, যেহেতু এখানে এই লেখক আরিফ বিন হাবিব সাহেব অনেক বড় আকারে উপস্থাপন করেছে ফরিদুদ্দিন মাসুদকে, মাওলানা মওদুদী সমালোচনা করতে তার সমপর্যায়ের হওয়া লাগে না। উটকে ফুটকে মৌলবী, দুই টেককে মৌলবী, রাস্তার হকার টাইপের মৌলবী, নুরানি মাদ্রাসার টিনের বারান্দা দিয়ে জামিয়া বানিয়ে ফেলেছে, সেই নুরানি মাদ্রাসার জামিয়া, নুরানি মাদ্রাসার মৌলবী, সে মাওলানা মওদুদীর বিরুদ্ধে ফতোয়াবাজি করতে পারবে, তাকে গোমরাহ, বাতিল, ফেরকায়ে বাতিলা বলতে পারবে, সমস্যা নাই। আর ফরিদুদ্দিন মাসুদের মতো একেবারেই লোয়েস্ট ইতর শ্রেণীর প্রাণী, যাকে আমরা মানুষই মনে করি না, তার সমালোচনা করতে তার সমপর্যায় লাগবে। আর তার সমপর্যায়ে কারা, এর ব্যাখ্যা তো দিলাম দর্শক। কওমি মাদ্রাসার ছাত্ররা সুশৃঙ্খল, তাদের মধ্যে যারা অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদেরকে যদি বেয়াদব বলা হয়ে থাকে, তবে সেটা সঠিক বলেছেন। তারই বক্তব্যে সমালোচনা করবে তার সমপর্যায়ের ব্যক্তিগণ। সমপর্যায়ের ব্যক্তি কারা, এত বুঝতে পারছি, এটা তো আমি বললাম দর্শক। দেখেন এখানে আরো, মানে এটা কারণ কি, এখন হেফাজতপন্থী আলেম ওলামারা খেপেছে, রফিকুল ইসলাম মাদানীরা খেপেছে, হেফাজতের বা বাবুনগরী আহমদ শফী পন্থী, শাহবাগ বিরোধী যে কেউ, হাসিনার বিরোধী যে কেউ খেপবে, শুধু হাসিনার মুরিদরা খেপবে না এই ফরিদুদ্দিন মাসুদের পক্ষে বলতে। তো এটাকে বেয়াদবি বলছে। এই যে বেয়াদবি বলা মানে, এই ফেসিবাদী বয়ানটা বুঝতে পারছেন, ফেসিবাদ কিভাবে কায়েম হয়? আমরা আওয়ামী ফেসিবাদ নিয়ে আলোচনা করি, ঠিক এই ফরিদুদ্দিন মাসুদিও ফেসিবাদী, একটা কওমি ফেসিবাদ, এই হুজুর লীগ, এই সেম মিল আছে, আমরা দেখতে পাচ্ছি। বড়দের তাসামুর হয়ে গেলে অন্যদের বড়রা ভুল শোধরানোর চেষ্টা করবে, এখন তাকে বড় বানিয়ে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। হাসিনার স্টাইল দেখছেন, এগুলো সব ভারতের চাল, এগুলোর শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই।
কার ভুল ধরতে কার বয়স কত, এগুলো দেখে কারো পর্যালোচনা, কাউকে আস্তিক নাস্তিক বা কে ইসলামের পক্ষে কে ইসলামের বিপক্ষে, তাহলে তো হাসিনা তো আরো বড়। হাসিনার বিপক্ষে আমরা যে আন্দোলন করেছি, তাকে যে ঘাট ধরে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছি, এটা এই হুজুরদের কাছে বড় অন্যায় হয়েছে। আমরা তো হাসিনার সমতুল্য না, আমরা তো, সে তো সিনিয়র, আমরা তো ছোট। এই ছোট ছোট বাচ্চা ছেলেরা আন্দোলন করে নেতৃত্ব দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাসিনাকে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিল, এটা জায়েজ হয়নি, এটা জায়েজ হয়নি। এই হুজুরদের ফতোয়া কিন্তু এরকমই। আমরা এই লেখার সমালোচনা আমাকে কেন্দ্র করে করতে পারেন, কিন্তু বড়দের ওখানে না জড়ানোর, ওই যে বড় বড় আকাবির, মানে ভণ্ডামি কত প্রকার ও কি, এই ফেসিবাদদের বিরুদ্ধে আমাদের সাবধান থাকতে হবে। অতএব এই যে বড় বড় বলে ফেসিবাদী একটা বয়ান, ন্যারেটিভ, আওয়ামী লীগের একেবারে বিশ্বস্ত লোককে ধর্মীয় একটা আইকনিক ফিগার হিসাবে এখন গ্লোরিফাই করার চেষ্টা আওয়ামী লীগের পোষা হুজুরদের মাধ্যমে, এটা হাসিনার ষড়যন্ত্র, এটা ভারতের ষড়যন্ত্র হিসেবে আমরা দেখতে চাই। নইলে ফরিদউদ্দিন মাসুদকে এখন এভাবে সামনে আনার কোনো প্রশ্নই আসে না, ইরেলেভেন্ট হয়ে যাওয়ার কথা। ফরিদউদ্দিন মাসুদ ইরেলেভেন্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু তাকেই সামনে আনা হচ্ছে। গুরুত্বপূর্ণ কথা, হেফাজত জামাত, এখানে জামাতকে টেনে আনছে, মানে এটা একেবারেই ডেফিনেটলি আপনি যদি খোঁজেন আরিফ বিন হাবিব একে যদি ধরে আপনার জিজ্ঞেস করতে পারেন, তার এই লেখার পেছনে ডেফিনেটলি কোনো না কোনো আওয়ামী লীগের লোক বা ভারতের দালালদের হাত আপনি পাবেন, যেভাবেই পান। এটা আমি আমার বিশ্লেষণ থেকে বলতে পারি। দেখেন, রফিকুল ইসলাম মাদানী একটা চমৎকার জবাব দিয়েছে, হাটাজারি পটিয়ার ছাত্ররা বেয়াদব নয়, বরং কমিতে ঘাপটি মেরে থাকা দালালদের শায়েস্তাকারী, আর ফরিদউদ্দিন মাসুদদের প্রশংসা করে শহীদদের রক্তের সাথে আপনার তামাশাকারী। এই জন্য আমরা বলবো, আমাদের কথা ক্লিয়ার, হাসিনার দালালদের ক্ষেত্রে যে হুকুম, এই চরমোনাই অমুক তমুক এইসবে কি আরিফ বিন হাবিব, এদের সেম হুকুম। রাস্তাঘাটে ধরে কওমি শিক্ষক ছাত্ররা, হেফাজতপন্থীদের উচিত ওদের কান ধরে উদ্বাস করানো, যদি না পারে তাহলে ওই কওমি ছাত্ররা কাপুরুষ।